আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ভয়াবহ খবর, অত্যন্ত করুণা যুক্ত খবর, অত্যন্ত দুর্দশার খবর। যে দুর্দশা এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এবং জয়পুর থানার মানুষ কোনো দিন দেখেনি। আপনারা দেখতে থাকুন সেই খবর। একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়, যে বাঁকুড়া টিভি মানুষের কণ্ঠস্বর, মানুষের কথা বলে, প্রতিবাদী মানুষের খবর তুলে ধরে। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এবং জয়পুর থানার অন্তর্গত যে জয়পুর কদমতলা মোড় রয়েছে, সেই কদমতলা মোড় থেকে ইলেকট্রিক অফিস পর্যন্ত যে জয়পুর মৈনাপুর রাজ্য সড়কের বেহালতা। শুনুন, এই যে রাস্তার খারাপ অবস্থা আছে, কতটা আমাদের যাতায়াতের পিডব্লিউডির যে রাস্তার বেহাল দশা সম্পর্কে পিডব্লিউডির অফিসাররা বিষ্ণুপুরের, তারা তো সরকারি অফিসার, আপনাদের জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় তাদের বেতন হচ্ছে, কিন্তু এই অবস্থায় পড়ে আছে কেন? কি বলবেন? রাস্তায় পড়ে আছে, আর কি বলবো। না না, এই যে খারাপ অবস্থা, এখানে খারাপ অবস্থা যেমন আছে জনগণের হচ্ছে। শুনুন এবার কি নাম বালা কি বলছেন যারা এই যে রাস্তাটা এইরকম অবস্থা, প্রায় আমরা মানে 100 মিটার হবে, খারাপ অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। এই যে জল জমে গেছে, আপনাদের এই টোটো নিয়ে যেতে কতটা অসুবিধা হচ্ছে? বিরাট অসুবিধা হচ্ছে, বিরাট অসুবিধা। আপনারা কি চান যে জয়পুর ব্লক প্রশাসন, বিষ্ণুপুর যে মানে সাব ডিভিশনাল প্রশাসন আছে এবং বাঁকুড়া জেলা প্রশাসন, সর্বোপরি যারা এই রাস্তার দায়িত্ব, এই রাস্তাটা পিডব্লিউডির আন্ডারে, তারা কি এই রাস্তাটাকে সারাক? অবশ্যই রাস্তাটা তো সারানো দরকার, অবশ্যই, নাহলে তো মানুষের যাতায়াতের বিরাট অসুবিধা। জনগণের টাকায় পিডব্লিউডির অফিসারদের বেতন হচ্ছে, তাদের টাকায় তাদের বউয়ের শাড়ি হচ্ছে, ছেলেদের লেখাপড়া শেখাচ্ছে, তারা চুপচাপ বসে আছে। এটা নিয়ে কি বলবেন? এটা কি আর বলবো, যা পরিস্থিতি চলছে আর কি বলা বলি, আর কি আছে বলুন তো। হ্যাঁ, অথচ নবান্ন সূত্রে খবর আছে যে বাঁকুড়া জেলায় গ্রামোন্নয়নের জন্য কেবলমাত্র 10% টাকা খরচা হয়েছে। আপনি কি মনে করেন যে এই রাস্তাটা ইমিডিয়েট সারানো উচিত জনগণের স্বার্থে? অবশ্যই জনগণের স্বার্থে ইমিডিয়েট সারানো দরকার, অবশ্যই অবশ্যই। দেখুন কি নাম দাদা আপনার? দেখুন এই যে রাস্তাটা প্রায় 100 মিটার খারাপ অবস্থায় পড়ে আছে, আপনাদের যাতায়াতের কত অসুবিধা হচ্ছে? কিভাবে প্রশাসনকে কাঠ গড়ায় তুলছেন দীর্ঘদিন ধরে বেহাল পাল্টে হবো অবস্থা। আপনি কি চান যে জয়পুর ব্লক প্রশাসন, বিষ্ণুপুর মহকুমা প্রশাসন এবং বাঁকুড়া জেলা প্রশাসন, সর্বোপরি পিডব্লিউডি যারা এই দায়িত্বে আছে বিষ্ণুপুরের, তাদের এই রাস্তাটা দ্রুততার সঙ্গে সারানো উচিত? হ্যাঁ, দেখুন সেই রাস্তার বেহাল দশা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এবং জয়পুর থানার অন্তর্গত জয়পুর কদমতলা মোড় থেকে এই ইলেকট্রিক অফিস যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার যে করুণ দশা, বেহাল দশা, যে জঘন্য দশা, যে দশা কোনো আমলে কখনো মানুষ জয়পুর ব্লকের সাধারণ কতটা অসুবিধা হচ্ছে দেখুন। একজন মোটর বাইক আরোহী কি বলছেন? এই যে রাস্তাটা খারাপ অবস্থায় আছে ভাই, কতটা অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। তোমরা কি মনে করো যে জয়পুর ব্লক প্রশাসন, বিষ্ণুপুর মহকুমা প্রশাসন, বাঁকুড়া জেলা প্রশাসন এবং সর্বোপরি এই রাস্তাটা যাদের দায়িত্ব পিডব্লিউডি, ইমিডিয়েট রাস্তাটা সারানো উচিত? উচিত তো, এতে মানুষের যাতায়াত অসুবিধা হচ্ছে। এখানে তোমার গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, মানুষজন হেঁটে বেরোতে পারছে না। যে কোনো সময় তো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ঘটছে, বাকি কোথায় রয়েছে, কটা হচ্ছে তো। দেখুন সেই রাস্তার যে বেহাল দশা,
যে রাস্তা পিডব্লিউডি বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের আন্ডারে। শুনুন, অপর একজন ভাই, কি নাম তোমার? টোটো বালা কি শ্রীকান্ত বলছেন, মণ্ডল, তিনি এই যে যাত্রী রাস্তার নিয়ে এরকম যাচ্ছেন। খারাপ অবস্থা, টোটো নিয়ে যাচ্ছ, যে কোনো সময় তো পাল্টি খেতে পারে। রাস্তার অবস্থা খারাপ তো সামনে। তোমরা কি মনে করো যে এই রাস্তাটা খুব দ্রুততার সঙ্গে জয়পুর ব্লক প্রশাসন, বিষ্ণুপুর মহকুমা প্রশাসন, বাঁকুড়া জেলা প্রশাসন এবং সর্বোপরি পিডব্লিউডি যাদের দায়িত্ব, এই রাস্তাটা খুব দ্রুততার সঙ্গে সারানো উচিত? টোটো খারাপ উচিত তো। রাস্তা বিরাট খারাপ। আর এই যে তুমি টোটোতে নিয়ে যাচ্ছ, অ্যাক্সিডেন্ট হলে তো দায় তোমার উপরে পড়বে। সে তো অবশ্যই আমার বইতে পড়বে ডাই, প্যাসেঞ্জার তো আমাকে বলবে। তাহলে এই বেহাল দশার জন্য কি এই প্রশাসন মানে এই গাফিলতি তোমরা মনে করো এটা? সে প্রশাসন না বুঝলে আমরা কি করবো? দেখুন, সেই বাঁকুড়া জেলার জয়পুর ব্লক এবং জয়পুর থানার অন্তর্গত যে জয়পুর কদমতলা মোড় থেকে ইলেকট্রিক অফিস এবং ভেটেনারি অফিস যাওয়ার রাস্তার যে পিডব্লিউডির যে রাস্তা, সেই রাস্তার বেহাল দশা, যে দশা কখনো মানুষ কোনোদিন এই যে সাইকেল নিয়ে এই রাস্তাটা একজন সাইকেল যাচ্ছ, যেতে আরোহী কত কি অসুবিধা হচ্ছে। বলছেন দেখুন, এই পিডব্লিউডি কে কাঠ গোড়ায় তুলে। এরকম রাস্তার বেহাল হলে আচ্ছা, এটি কি প্রশাসনের উদ্যোগ নিয়ে ইমিডিয়েট এই রাস্তাটাকে করানো উচিত মনে করো? হ্যাঁ, এটা তো রাস্তাটা করানো উচিত। তুমি কি মনে করো যে প্রশাসনিক গাফিলতির জন্যই এটা হচ্ছে? হ্যাঁ, এটা তো সেরকম প্রশাসনের গাফলতির জন্যই তো হচ্ছে। এই ধরনের রাস্তা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে কখনো দেখেছিলে? কোনো আমলে দেখেছিলে? না না, এটা সেরকম ইয়ে তো দেখা যায়নি। দেখুন, সেই রাস্তার বেহাল দশা, বিষ্ণুপুর পিডব্লিউডির আন্ডারে যে রাস্তা, সেই রাস্তার যে ভাই, এই যে করুণ রাস্তাটার দুর্দশা। বেহাল দশা, যেতে কতটা কষ্ট অপর হচ্ছে, একজন তোমাদের মোটরসাইকেল আরোহী কি প্রচুর বলছেন কষ্ট দেখুন। হচ্ছে। আচ্ছা, তোমরা কি মনে করো যে এটা প্রশাসনিক গাফিলতির জন্য এটা হচ্ছে? বর্ষায় কি বলবে, প্রশাসনই তো এইসব করবে। আর দেখুন, সেই রাস্তার করুণ দুর্দশা, বেহাল দশা, যে দশা কোনো কালে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লক এবং জয়পুর থানার মানুষ দেখেনি। পিডব্লিউডির রাস্তার যে বেহাল দশা আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন সেই ভাই, ছবি সরাসরি এই যে রাস্তাটা একমাত্র বেহাল বাঁকুড়া দশা, টিভির পর্দায়। এর জল দেখুন, জমে আছে, একজন তোমরা যাতায়াত পথ করছো চলতি কি? মানুষ কি এইভাবে বলছেন যাতায়াত করতে হবে? শুনুন। যাতায়াত করতে হবে। তোমরা কি মনে করো যে এই প্রশাসনিক গাফিলতির জন্য এই রাস্তার এরকম বেহাল দশা? এইখানে দশা তো এরকমই অবস্থা। এই রাস্তাটা তো বাগানোর দায়িত্ব তো পিডব্লিউডি। হ্যাঁ, পিডব্লিউডির যারা অফিসার আছেন তাদের বেতন হয় তোমাদের ট্যাক্সের টাকায়, তারা চুপচাপ বসে আছে, তারা বাগাচ্ছে না। তাহলে কি মনে করো? তারাকে বাগাতে হবে। রাস্তায় মানে চলাচল করা যাবে না তো? প্রশাসনিক গাফিলতিতেই এটা হচ্ছে, তাই তো? হ্যাঁ। পিডব্লিউডির গাফিলতিতেই এটা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, বাগান বলুন। দেখতে থাকুন, বাঁকুড়া জেলার জয়পুর ব্লক এবং জয়পুর থানার অন্তর্গত যে জয়পুর কদমতলা মোড় থেকে জয়পুর ইলেকট্রিক অফিস এবং ভেটেনারি অফিস যাওয়ার যে রাস্তা যেন পুকুর, পুকুরে ডিম পোনা ছাড়লে মাছ চাষ হবে, ধান রুলে ধান হবে। দেখতে থাকুন সেই খবর একমাত্র কাকাবাবু, বাঁকুড়া টিভির পর্দায়। আপনি তো অপর সাইকেলে যাচ্ছেন, একজন নিত্য সাইকেল যাতায়াত, আরোহী আপনার বাড়ি তো জয়পুরেরই জয়পুরে যিনি নাকি? বাসিন্দা, তিনি হ্যাঁ? কে বলছেন? তাহলে এই যে রাস্তাটায় আপনি যাতায়াত করছেন কি করে? আর কি করবো বলুন, কিছু খারাপ হয় তো আর কি। না, আপনি ভালো করে ভাবুন, জয়পুর ব্লক প্রশাসন আছে, বিষ্ণুপুর মহকুমা প্রশাসন আছে, বাঁকুড়া জেলা প্রশাসন আছে, সর্বোপরি এই রাস্তাটা যাদের দায়িত্ব হ্যাঁ। সে পিডব্লিউডি। হ্যাঁ, সেই সমস্ত অফিসারদের মানে যে বেতন সেই আপনাদের ট্যাক্স থেকে হয়, বুঝতে পেরেছেন? অথচ তারা পেরিয়ে যাচ্ছে, তারা রাস্তাটা বাগাচ্ছে না। বাগাচ্ছেন। তাদের গাফিলতিতেই কি এটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাদের গাফলতি। আপনি কি দাবি জানাচ্ছেন যে জয়পুর ব্লক প্রশাসন, বিষ্ণুপুর মহকুমা প্রশাসন, বাঁকুড়া জেলা প্রশাসন এবং সর্বোপরি যে পিডব্লিউডি যারা দায়িত্বে আছেন, বিষ্ণুপুরের অফিসাররা আছেন, তারা এই রাস্তাটা তাড়াতাড়ি বাগান, বাগান? হ্যাঁ এ দাবি জানাচ্ছেন? হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয় তো এই রাস্তায়, হ্যাঁ, হয়। ঘটছে প্রতিদিনই। হ্যাঁ, ঘটছে। দেখুন, সেই রাস্তার করুণ যে অবস্থা, বেহাল দশা, যে দশা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষ কোনো কালে দেখেনি।
দেখুন রাস্তা যেন পুকুর এবং পিচের চিহ্ন নেই। যে অবস্থা আজকে ঘটেছে দেখুন, একজন দাদা, কি নাম আপনার? মোটরসাইকেল আরোহী আরেকজন কি বলছেন। কোথায় বাড়ি? ইহাতে বাড়ি। দিয়াতে। আপনি এই রাস্তাটি যাতায়াত করেন? হ্যাঁ, এই রাস্তাটার এরকম বেহাল দশা, দেখতে তো পাচ্ছি এবার পুকুর হয়ে আছে। আপনারা কি দাবি জানাচ্ছেন যে প্রশাসন এই রাস্তাটাকে দ্রুততার সঙ্গে নির্মাণ মানে মেরামত করুক? ইমিডিয়েট করা উচিত। আমাদের খুবই অসুবিধা হচ্ছে যাতায়াত। এই যা বেহাল অবস্থা, বর্ষাটা শুরু হয়নি, সবে শুরু হয়েছে, তাতেই এই অবস্থা। যে কোনো সময় তো অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। কত গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, যাত্রী নিয়ে সব এই রাস্তাটাতে। কাকাদহ, বৈতল, এইটাই রুট জয়পুর থেকে ঘুরে যাওয়ার। জয়রামবাটি প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত। শুনুন, এই ছোট দাদা, গাড়ি কি নাম আপনার? যে ড্রাইভার যিনি যাত্রী নিয়ে যান, আপনি প্রতিদিন কি এই যান, রাস্তা তিনি দিয়ে কি গাড়ি নিয়ে বলছেন? যাতায়াত করেন? শুনুন কিভাবে প্রশাসনকে পিডব্লিউডি কে কাঠ গোড়ায় দাঁড় করাচ্ছেন। শুনুন এই রাস্তার বেহাল দশা। এই জয়পুরের মতো জায়গায় কোনো আমলে এই ধরনের রাস্তা দেখেছিলেন? কোনোদিন দেখিনি। যেহেতু সামনে থানা আছে, বিডিও অফিস আছে, এই রাস্তাটা তো আগে হওয়া দরকার আছে। কিন্তু এখন প্রশাসন কি করছে সেটা তো আমরা বলতে পারবো না। তাহলে আপনি কি মনে করেন যে প্রশাসনিক গাফিলতির জন্য এটা হচ্ছে? সে তো অবশ্যই সেটা হচ্ছে, আর কি বলবো, এটা তো দেখি বুঝতে পারা যাচ্ছে। কারণ যেখানে সামনে বিডিও অফিস আছে 100 মিটারও নয়, থানা আছে, সেই রকম মতো জায়গায় এখানে আমাদের এইরকম এই রাস্তার হাল, আর কি বলবো। এর থেকে মানে আমাদের মানে কষ্ট আর কিছু নেই। গাড়ি চালাচ্ছি, কষ্ট তো হচ্ছে, অসুবিধা হচ্ছে, গাড়িরও ক্ষতি হচ্ছে, কিন্তু এইভাবেই করতে হচ্ছে, আর কি করবো। যত তাড়াতাড়ি রাস্তাটা যদি ক্লিয়ার হয় বা মেরামত করা যায় খুবই ভালো হয়, সাধারণ মানুষেরও ভালো হয়, জনগণ সবারই ভালো হয়। আর এটা তো রাস্তা, এটা তো করা অবশ্যই দরকার আছে। এরকম না করলে কীভাবে হবে? সব কত মানুষের কষ্ট হচ্ছে, যেন ওই মাছ চাষ করে যাবে এমন অবস্থা। ধান রোয়া চলবে, ধান জমিতে জল নেই, কিন্তু এই রাস্তায় জল যা জমে আছে ধান রোয়া চলবে, তাই তো? ডিম পোনে ছেড়ে দিলে ডিমের চাষ হবে। জয়পুর ব্লকের মানুষকে এটা দেখতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, খুবই মানে দুঃখজনক মানে আমাদের লাগছে, আর কি বলবো। আপনারা দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া জেলার জয়পুর কি ব্লকের নাম দাদা? বলরাম মন্দির। যে বলরাম মল্লিক। রাস্তার এই রাস্তা- বেহাল দশা দেখুন। বলরাম মল্লিক, একজন কোথায় বাড়ি? মোটরসাইকেল আরোহী কিভাবে এই রাস্তাটি ডেলি যাতায়াত করেন? প্রশাসন এই যে রাস্তার এবং বেহাল দশা, এর জন্য পিডব্লিউডি কি কে বলবেন আপনি? কিভাবে এই রাস্তা কাঠ গোড়ায় দাঁড় এরকম করাচ্ছেন অবস্থা হয়ে আছে। সেই খবর আপনারা তো দেখতে থাকুন। আমাদের জনসাধারণের খুবই অবস্থা খারাপ। সামনে ব্লক, জয়পুর হাই স্কুল আছে, চ্যাংলাও হাই স্কুল আছে, ছাত্রছাত্রীরা এখানে পড়ে বিভিন্নভাবে অনেকের হাত পা ভাঙছে, যানবাহন অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই অবস্থা যদি দ্রুত উন্নতি হয় তাহলে খুব ভালো হয়। আপনি কোনো আমলে হ্যাঁ। বা কোনো সময় এই জয়পুর, যেখানে জয়পুর ব্লক প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে হ্যাঁ। এবং বিএলআর অফিস রয়েছে, মানে সমস্ত কিছু অফিস রয়েছে, স্কুল রয়েছে, হ্যাঁ। কোনো সময় এরকম রাস্তার বেহাল দশা দেখেছেন? কোনো সময় দেখেছেন? না, এর আগে সেই রকমভাবে দেখিনি, তবে এখন দেখতে হচ্ছে, এখন তাই তো? দেখছি, তবে দ্রুত এর ব্যবস্থা করলে আপনি কি মনে করেন যে প্রশাসনিক গাফিলতিতেই এটা হচ্ছে? এখন প্রশাসনিক গাফিলতি বলতে এখন বিভিন্ন উপর থেকে সিস্টেমে হয়ে আসছে, তো হ্যাঁ। এখন এগুলো করতে গেলে বিভিন্ন টাকা পয়সার বিষয় হয়ে থাকে, বা এখান থেকেও জানাতে হয় নিম্ন। না, এটা এই যে রাস্তাটা খারাপ, এটা হ্যাঁ। জানানোর দায়িত্ব তো প্রশাসনের, হ্যাঁ। পিডব্লিউডি কে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি প্রশাসনিক গাফিলতির জন্য এটা হচ্ছে মনে করেন? হ্যাঁ, সেটা তো হতেই পারে, কারণ এতদিন ধরে এই অবস্থা হয়ে আছে, জনসাধারণের অসুবিধা হচ্ছে। সেটা জানানো হয়েছে কিনা সেটা জানিনি, কিন্তু জানালে তো ভালোই হয়, বা জানানো উচিত। এবং তাহলে কি আপনি দাবি করছেন যে রাস্তাটা দ্রুততার সঙ্গে হ্যাঁ, পিডব্লিউডি, হ্যাঁ, বিষ্ণুপুর পিডব্লিউডি, যাদের দায়িত্ব এই হ্যাঁ, রাস্তাটা যত সারানো? তাড়াতাড়ি সম্ভব এর মেরামত করলে ভালো হয়। কারণ সামনে আমাদের ব্লক আছে, স্কুল আছে, বিভিন্ন এবং জয়পুর হসপিটাল আছে, বিভিন্ন রুগীদেরও ঠিক টাইমে যেতে পারছে না। থানাও তো রয়েছে, থানাও তো রয়েছে সামনে। তাহলে এত সব সমস্ত কিছু উন্নয়নের জিনিস আছে, তো তা সত্ত্বেও তার সামনে রাস্তার এরকম বেহাল দশা, সেটা কোনো মতেই মেনে নেওয়া যায়নি। তো সেটা আমরা জনসাধারণের পক্ষ থেকেও জানাচ্ছি, যত দ্রুত সম্ভব এর মেরামত করলে আমরা উপকৃত হই।